ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি বিতর্ক ও সমালোচনার মাঝেও সবসময় নিজের জীবন কর্ম নিয়ে সৎ ও স্পষ্টবাদী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জেল ও রিমান্ডের সময়ের একটি চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। পরীমণি বলেন, রিমান্ডে আমাকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার কি কারোর সঙ্গে শত্রুতা আছে, কারো নাম বলতে চান কি? অভিনেত্রী স্পষ্ট করে বলেন, আমি সত্যি বলতে পারি, আমার কোনো শত্রু নেই। আমি কখনো কারোর সঙ্গে দ্বন্দ্ব, গালাগালি বা জমি দখলের মতো বিবাদে জড়াইনি, তাই আমার শত্রু হওয়ার কোনো কারণ নেই। এমনকি আমাকে যে নাম বলতে বলা হয়েছে তা বলাও সম্ভব ছিল না। তিনি আরো বলেন, আমার জীবনে আমি কাউকে কখনো শত্রু চোখে দেখিনি। যারা আমাকে জিজ্ঞেস করছিল, 3টি তদন্তকারী সংস্থা বিশেষ করে সিআইডি তারা জানতে চেয়েছিল আমি কারো নাম বলবো কিনা, কিন্তু সত্যি আমি কোনো কাজ করিনি বা কারো শত্রু তা জন্ম দেবে। পরীমণি নিজেকে শান্ত, ইতিবাচক এবং শান্তিপ্রিয় হিসেবে আখ্যায়িত করে বলেন, আমি নিজের জীবনে কাউকে আঘাত করি না, কিন্তু কখনো নিজেকে ভয় বা পরিস্থিতিতে ফেলারও ভয় পাইনি। আমি বিশ্বাস করি ভালো মন ও আন্তরিকতা সব বাধা দূর করতে পারে। অনুষ্ঠানের সঞ্চালক এক পর্যায়ে তাকে প্রশ্ন করেন, শেখ সাদি কি তোমার প্রেমিক? এমন প্রশ্নের উত্তরে পরীমণি হাসতে হাসতে বলেন, না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের। এরপর সঞ্চালক জানতে চান, বর্তমানে পরীমণি কি সিঙ্গেল? জবাবে পরী হেসে বলেন, না। তারপর আবার যোগ করেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? এমন প্রশ্নে তিনি মুচকি এসে বলেন, আমি নিজেও বিশ্বাস করি না। আমার সামহাও সারাক্ষণ প্রেম প্রেম একটা অনুভূতি কাজ করে, আর আমি মনে করি এটা থাকা আসলে ভালো। প্রেমের পর আলাপ ঘুরে যায় বিয়ের প্রসঙ্গে। সঞ্চালক জানতে চান, তুমি মোট কতবার বিয়ে করেছ? জবাবে পরীমণি এসে বলেন, একবার। তখন সঞ্চালক প্রশ্ন করেন, মানে শরীফুল রাজের কথাই বলছো? তাহলে বাকিদের বিয়ের খবর আমরা যে শুনছি? উত্তরে পরীমণি রসিক ভঙ্গিতে বলেন, জানি না, মনে হয় ওরা আমার সবাই সৎস্বামী।